আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করি। আপনি কি কখনো দেখেছেন কেউ একদিন পুরো রাত জেগে পড়াশোনা করে পরদিন আর কিছুই করতে পারছে না? অথবা কেউ একদিন পুরো জিমে পরিশ্রম করে পরের দিন আর উঠতে পারছে না? এটাই হলো ইন্টেন্সিটি। হঠাৎ জোশ, হঠাৎ চেষ্টা। শুরুতে মনে হয়, দেখো আমি কতটা করেছি। কিন্তু সত্যি বলি, এই জোশ কোনোদিন দীর্ঘস্থায়ী ফল দেয় না। এর বিপরীতে আছে কনসিস্টেন্সি। প্রতিদিন একটু করে চেষ্টা করা। আজ ৩০ মিনিট পড়া, কাল ৩০ মিনিট আরও অনুশীলন, পরশু আবার ছোট্ট পদক্ষেপ। একটা ছোট উদাহরণ দিই। ধরা যাক একজন গিটার শিখতে চায়। প্রথম দিন সে ৩ ঘন্টা বাজালো, দ্বিতীয় দিন আর বাজাতে পারল না। মাস শেষ হলে সে মনে করল, আমি কিছুই শিখিনি। আরেকজন প্রতিদিন ১৫-২০ মিনিট বাজাচ্ছে। মাস শেষে সে ১৫-২০ মিনিটেই ভালো বাজাতে পারছে। দেখছেন, কনসিস্টেন্সি সর্বদা ইন্টেন্সিটিকে হারায়। বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার বলেছেন, হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অব সেলফ ইমপ্রুভমেন্ট। অর্থাৎ ছোট ছোট নিয়মিত কাজগুলো সময়ের সঙ্গে বড় ফল দেয়। হঠাৎ জোশ নয়, নিয়মিত ছোট প্রচেষ্টা আপনার জীবন বদলে দিতে পারে। আমি আপনাকে আরেকটি উদাহরণ দিই। একজন লেখক প্রতিদিন মাত্র ১ পৃষ্ঠা লিখে। শুরুর দিকে মনে হয়, এত কম কি হবে? কিন্তু ১ বছর পর তার বই সম্পূর্ণ হয়ে গেল, আর সেই বই হয় সেরা বিক্রেতা। কারণ নিয়মিত ছোট পদক্ষেপ সবচেয়ে বড় অর্জনের চাবিকাঠি। আপনি কি মনে রাখবেন? যদি আজ ১ ঘন্টা না করতে পারেন, ভয় পাবেন না। আজ ১০ মিনিট করুন, কাল ১৫ মিনিট করুন। মাস শেষে দেখবেন আপনি অনেক দূর চলে গেছেন। ইন্টেন্সিটি আপনাকে আজ ১ মুহূর্তের জন্য শক্তিশালী বানাতে পারে। কনসিস্টেন্সি আপনাকে জীবনব্যাপী শক্তিশালী করে। আজ থেকেই নিজের জীবনে নিয়মিত ছোট পদক্ষেপগুলো শুরু করুন। কারণ শেষ পর্যন্ত যে মানুষ নিয়মিত থাকে সে জয়ী হয়, হঠাৎ জোশে নয়।